দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের এমন রূপ অনেকেরই অদেখা। গেল ফেব্রুয়ারি থেকে ৯ মাস পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল সেন্ট মার্টিনে। নিষেধাজ্ঞার এ সময়টাতে জীববৈচিত্র্যপূর্ণ এ দ্বীপটি ফিরে পায় নতুন প্রাণ। পরে ১ নভেম্বর থেকে রাত্রি যাপন না করার শর্তে তা খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। কিন্তু যাত্রী সংকটে ছাড়ছে না জাহাজ। ৮ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় ১০,০০০। দ্বীপবাসীর জীবিকার অনেকটাই পর্যটন ঘিরে। তাদের জন্য সময়টা তাই হতাশার। স্থানীয় সহ ব্যবসায়ীদের দাবি, সরকার চাইলে সেন্ট মার্টিনকে শতভাগ দূষণমুক্ত করা সম্ভব। নীতিমালা তৈরি করে সরকার কঠোর হলেই সেন্ট মার্টিনের পরিবেশ ও মানুষের জীবন জীবিকা রক্ষা পাবে। ভ্রমণ নিষেধাজ্ঞাও থাকবে না তখন। পরিবেশটা বর্তমানে আমরা আছে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা স্থানীয়রা নিজেদের মধ্যে ঐক্যবোধ থেকে আমরা কি রক্ষা করেছি। আমরা যদি মরে যাই তাহলে আমরা পরিবেশ নিয়ে কি করব? এখানে এই সরকার কি ওইটা বুঝতেছে না আমাদের কথা। শুধু বলে এটা করা যাবে না, সেটা করা যাবে না, ওটা করা যাবে, কোনটা করলে আমাদের সুযোগ সুবিধা হবে। পর্যটনের কারণে আমরা অনেক কষ্ট আছি। এই কষ্টের কারণে আর এখন বাড়ানো কিছু না। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, পরিবেশ রক্ষার পাশাপাশি সেন্ট মার্টিনে বসবাসরতদের জীবিকা নিশ্চিত করতে বিকল্প আয়ের পথ সৃষ্টি করার। রিসোর্টগুলো বন্ধ এবং কর্মচারীর বেতনও দিতে পারতেছি না। এত পরিমাণ লোকসানের মধ্যে আছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন কোনো জায়গায় গেলেও আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে সাপোর্ট পাই না। ব্যবসা বাণিজ্য নাই, চলতে পারতেছে না, খাইতে পারতেছে না। এজন্য আমাদের সেন্ট মার্টিনবাসী এখন ভালো নাই। সরকারের কাছে আবেদন করব, পরিবেশ রক্ষা করে এই সেন্ট মার্টিন মানুষের ১০,০০০ মানুষের জীবন রক্ষা করে, জীবন যেমন যেভাবে কেউ রক্ষা করে একটা ব্যবস্থা করা হোক। প্রকৃতি রক্ষার সাথে সাথে জীবিকাও নিশ্চিত করে সগৌরবে টিকে থাকবে সেন্ট মার্টিন। স্থানীয়দের চাওয়া এটুকুই। আফরিন পপি, মোহনা সংবাদ।